কৃষিকাজে থাকবে না। 2026-27 অর্থ বছরের বাজেট পর্যালোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সেমিনারের আয়োজন। সুদের হার বেশি হওয়া মানে সরকার যে উন্নয়ন প্রকল্পগুলো নিতে যাচ্ছেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৃহস্পতিবার সকালে এ সেমিনারে বক্তারা বলেন, এবারের উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন ও জিডিপি প্রবৃদ্ধি সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা জরুরি। যে ইন্টারেস্ট পেমেন্ট কিন্তু সরকারের বাড়ছে, যেহেতু ঘাটতি আছে সরকারকে লোন করতে হয়। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির গণতান্ত্রায়নে মডেল বাস্তবায়নে সর্বস্তরের জনসাধারণকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। There is so much happening. আমরা যদি আমাদের ডিরেগুলেশনগুলো করতে পারি ঠিকমতো, পলিসিগুলো ঠিকমতো করতে পারি, ফিনান্সিয়াল সেক্টর রিফর্মটা যদি শেষ করতে পারি, এভরিথিং ইন প্যারালাল চলতেছে। উই আর ট্রাইং এভরিথিং ইন প্যারালাল। নতুন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়ে অগ্রগতি মূল্যায়নে সরকার বাস্তবায়নের হার নিয়মিত তদারকি করবে বলেও জানান তিনি। গভর্নমেন্টের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমাদের যে প্রমিসগুলো আছে, এগ্রিকালচার ইজ এ বিগ সাবজেক্ট, আমি ঢুকলাম না, এখন ঢুকতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। বাট আমরা জানি যে এই গভর্নমেন্টের ওভার দ্য টপ প্রায়োরিটি ইজ এগ্রিকালচার, এবং হয়তো ওইভাবে বাজেটে তার সব কিছু আসবে না। এগুলো যখন কাজ করতে যাচ্ছে আমরা তখন গ্র্যাজুয়ালি উই আর অ্যাড্রেসিং অ্যাজ ইট কামস। অনেক কিছু তো বাজেটে তার সব দেওয়া সম্ভব হয় না। এছাড়া ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব দিয়ে রাজধানীর পূর্বাচলে থিয়েটার ডিস্ট্রিক্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমরা চিন্তা করলাম উই ক্যান কম্বাইন সবকিছু মিলাই, এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই। সেমিনারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাত নিয়ে আলোচনা করেন বক্তারা। তাদের লাইফস্টাইলে, আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। সবাইকে হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে হয়।